কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার। সেলুনের ফোলারা হিন্দু যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা হিংসি। হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরেও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না। ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে। ঠিক কিনা? তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবি না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই। ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা মুহাম্মাদুর, সেলুনতেই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা। তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা। ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি? তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেটা কি করে রক্ত শুকলে টেনছে? তোমার ফাও কাটছে, আমি কইলেই কি আর না কইলে কি? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি? আমার লোকের রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সেটা লাগবে কেন? কিন্তু আমি কোন লাগবো? আপনার খুশির লেগে কথা সারণ যেত না, এবার কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুহানে যা, এবার একটা মোবাইল ওলা হইছে এবার। আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুল কিতা জানি কিতা জানি করে। এই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, এহেন তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক দেখছিল আরে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা আলগা আলগা বইয়েন। কারণ বেরিয়েতে একখানো বইয়া ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়া শুনতে পারে, একখানো দেয়া হইলে আসতেবেলা ফুটফুটটা মুখে সরবে কি করে ডিম পারেনি। জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে। জামাইয়ের কল দেয়নি, তুই কি এখনো কথা হস না? আলগারও কথা হস, এই আলাপ চলতে আছে। তার আর ওয়াজ হুন্ডা গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন,
আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বার হয়েছে। বাট ফলের হাট পর কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশ হইল আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। সে যত বড় মিশা কথা কইতে পারবো কে হইল বাংলাদেশের বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিশা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরাও তো মিশা কথা কইতাম বলে আইসুটা যাই এটা আইসমাই শুনে না আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিশা কথা কয় আইসুটে না মাসে? এটা আমি কিতা কইতাছি ঘটনা দিয়ে একদম কইয়া লাইতাছি, আর একদম এমনি আলগা কথা কন যেত না। আমি জিগাইলে তো কথা কন লাগবই। আপনার এই জায়গারও তো দুম ধরে লাইছেন। হ্যাঁ, আমরা সবাই কি সুন্দর হয়েছে এবারা কইসাম, এবারা আমরা মাহফিলও দেম, আবার কথাও কয় আর কি তারে লইয়া পড়বেন। কি বলছেন? লইয়া পড়বেন, এরকম কাপ সাপ লইয়া ফিঙ্গা পড়ে দেবেন গাই। আমরা সবাই কি? এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান অঞ্জান না, দাবি করে তো সরকারে অঞ্জা না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার, সরকার বাড়ি তার এটা মান্য নিব না। তিনি সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লিগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, সুবিধার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগে? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে দমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না, ঠিক নিও কথা কয়েন। আমি কইলাম কইয়া লাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না। কথা কইয়েন আগুয়ে দেবেন না, কথা কই আগুয়ে দিয়ে তো সার করে। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি? বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যেতেন করতেন। কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফোলারা হিন্দু যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, না এটা হিংসি। হীরাপুরের মানুষ হিন্দু, সেলুনের লোকটা সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরেও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না, ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পাড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবি না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই, ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে,
তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা মুহাম্মাদুর, সেলুনতে এই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা। তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা, ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি? তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেটা কি করে রক্ত শুনলে টেনছে? তোমার ফাও কাটছে, আমি কইলেই কি হইব না কইলে কি? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি? আমার লোকে রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সেটা লাগবে বুঝতে। কিন্তু আমি কোন লাগবো আপনার খুশির লেগে কথা সারণ যেত না। এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুকান এটা, এবার একটা মোবাইল ওলা হইছে এবার। আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি মোবাইলের কথা, কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া। অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে, ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না। আঙ্গুল কিতা জানি কিতা জানি কখন ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে এহেন তো হ্যাঁ মনে হয় ঘরের ভিতরে ডেক ডেকছি লারে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে। এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হলো না। আমিন কম ভাইও, সহজ। ইসলামটা বোঝা তো কঠিন না, কিন্তু আমরা এটা খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে। সকলের আমল একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না। আমল ভেরি করে, এটা কম বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না। কেউ আশরাক পড়ে, অন্য কেউ পড়ে না। কেউ আওয়াবিন পড়ে, আরেক বেড়ায় পড়ে না। সকলে কোনো একমান করে পারতো না। আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের তো অগুমা করছে, এবার ফজর টাজে পড়ছে, কোনো মতো এটাই তো বেশি। এবার আর কি আর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুড়ে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে। আমার শোনা এই যে কলিজার টুকরাটি, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে। সাজদা একটা দিবা, সাজদার জন্য আব্বা না কথা কয় সুবহানাল্লাহ কয় না। আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা। এত আবাদতের দরকার নাই। বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি গাছ লাগাই দিছি, ঠিক কিনা কও? আবার সাহস হলো বইয়া বইয়া এটা দলিল দে দো কিতা কবে জানি ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি। এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামনিরে জায়েজ করাইতো চান। নাউজুবিল্লাহ কন। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত। আল্লাহর বিধান, নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়ে। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিরকম? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারমানি বুঝ করে এলো, নইলে কইয়া ভাইয়া ভাই যাও। আমি মক্কা শরীফ বালাবালা বেড়াই কাফের দেখতে মালয়েশিয়া দেখছি কি হেমাইরা বেড়া জানাচ্ছি হিতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান দিয়ে বুঝে গেলাম কি কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, পেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট মাটিত লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই, এটা না বলো ইসলাম, ঠিক কিনা কম? কোনো আপোষ নেই।
আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবিষ্কৃত, নবীর তরিকার ব্যাপারে আবার আবিষ্কৃত। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন শূন্য মতো হয়, ঠিক কিনা কর? আনলে ফির সাহেবের কথা হালাই দেখা না। ফির সাহেবের নাম ইসলাম না, কত ফির সাহেব জাহান নামও যাইব কা ঠেলার লোকে দেখবি, গৈরের লোকে, ঠিক নি রে? কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে কা বিচারেও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাড়ারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাগছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান। আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাবে। নবীজি বইয়া বইয়া কানতে আছে। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। বেড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই তো মাশাআল্লাহ বিদ্যালয় আনহু আনহা, বেড়াই তৈলে হু, মেডিয়াই তৈলে হা। আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর পড়া ওই কালিতাছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি বাপ, গুনাহ দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয়, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা কয়, কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি? আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, তো কি হয়েছে মনে পড়লে? মানুষের বিপদ যাইব, আপনার তো আর বিপদ নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গৈরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গৈরাইয়া কান্তা। আয়েশা কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা, আলগা আলগা বইয়ালা দুইটা কথা শুনালাম, সবসময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না, বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারবে, একখানো দেয়া হইলে আসতে বেলা ফুটফুটটা মুখে চলবে কি করে, ডিম পারেনি। জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ের কল দেয়নি, তুই কি এখনো কথা আস না, আলগারও কথা আস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনতে গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কটা কথা শুনেন, আমিন কর না কেন? আল্লাহর নবী কয়, আয়েশা কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায় ফুট চিনত না, এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবো গা দুইটা সোয়াবের লাগিয়া, আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগবো, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কব আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কব খেড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনে নাই গো আম্মা, আমারে তুমি ভুললা লাইছো গো আম্মা, মনে নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম, আমার যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের থেকে গিয়ে বিছেরা বার করে আনছিলাম, আম্মা ভুললা লাইছো তুমি,
বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছতাম গা। আমারে বিছাইরা গিয়া দইরা আনছ, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছ, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না। আম্মা তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো। ভিজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা। তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিনার জায়গা না। আমি চিল্লা কিতা গোড়াপুরে ফুট, আমারে তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে। আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে। আম্মা আমার তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি পার হয়ে যাই যাই। মা ডাক দেয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেন? যেই মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না, এটার নাম হাসরের ময়দান। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে? আমরা কি আল্লাহ করলে নেক কাম কম করি নাকি? আমরা হইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কই চুপ, একবার কইছো আর কইও না। সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতে পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি আবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা হিসাব করা যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনারা তাই নই আইছে, হুজুররা বইয়া দিছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ? কয়টা আবাদত করছি আমরা? আচ্ছা না হইলো করছি আর কি, এটি আবার কবুল হইছে নাকি? আমরা মসজিদের বিজ্ঞাসের আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে? এটা আগামাতা আছে? নামাজ কবুল হইতো কেমনে? তুমি এত নামাজ পড়ি, নামাজ দিছিলা, তোর না ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো, সুদের টেহা কিনা, ঠিক কিনা? সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হারাই দিল না, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়া ফেরি থাকেন। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে। তাহলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত কিতা করছেন, যার যারটা তেতে নিলাম। আমার জিজ্ঞানের দরকার কি, কোনের দরকার কি? আপনি টাফলে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে হয় আল্লাহর অলি বাড়িছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশা হইলে আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। যে যত বড় মিথ্যা কথা কইতে পারবো, কেউ হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা? কেমনে কয় এত মিশা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরাও তো মিশা কথা কইতাম, আইসুটা যাই এদিন আইসমাই শুনেন আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিশা কথা কয় আইসুটা না মাসে? এটা আমি কি তা কইতাছি, ঘটনা দিয়ে একদম কইয়া লাইতাছি আর একদম আমরা সর্বনাশ। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না, এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগুক আর না লাগুক, তুমি এটার ভিতরে থাকতে হবে যদি মুসলমান হইতা। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে
মেল চলতে আছে ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই। তো ফলাফাইতে বেড়াইয়া কি তা হয় হুননের লেগিয়া দরজা মরজার নিতে বেড়াই খেলে দিছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের ভিতরে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলে দিছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলাই যে দরজার মধ্যে খেলে দিছে চৌকাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে। কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাইরে নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে, না হইলে দরজা বন্ধ করতে হতো না। তো বন্ধ করে দেবো হইলে ভিতরে নাহলে বেড়াও দরজা বন্ধ করো মন। আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরায় না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। তারপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌখাটটা খেরা দিলে ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও। তোমরা এটা কি খেরা শিখছো, দরজা বন্ধ করলে যাইবা কো। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়ায় কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়ায় কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইল কাফের, আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হলো সবচেয়ে বড় টেহার মালিক। সবচেয়ে কাফের, কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক। ধনী মানুষ খুব কম। এটা এই যে বুর্জ খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া, এগুলা দেখার ভিতরে। কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফের দেয়। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফের দেয়। বড় বড় যত কোম্পানি, আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ভারতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কি সুদ ফানি? ফুসুদ ফানি, ওই যে কোক, সেভেন আপ, অধিকাংশ হইল কাফের। আমরা দেশে যাও বানায় ওই টেস্ট লাগে না, ফানি ফানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেরা এমনভাবে আপনার বায়াস করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা বলা মানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো হ্যাঁ গুগল, মাইক্রোসফট, এডি দিয়ে তো আমরা কারবার করাইছি। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া। আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংস্থাইতে ইডারা দিলে ঈদগার মাইকগানটা তাইয়া পড়বো, এটা চিহ্নিত করিয়া অকরে হু 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 এই জায়গাটাতে আইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করি। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতে আছে কম? কি আছে? আমরা ইসলাম দুনিয়া খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবে, তার ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায় কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোন আগা মাথা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলেও দোষারে, চলুন হইলেও দোষারে। তোমার এত দাবি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে,
সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে, যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাকুন যাইব, এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে। আর আমার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই। ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররারে দাওয়াত দেওয়ার লেগে। খেয়াল করেন সিহন কথা, ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানার দিছে। তো খাইতে লইয়া কুদ্দুরা বাইরে ঘুরে গেছে দস্তরখানের উপরে। তো জেবাড়া লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি হাতে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেমুদা খানা দিছে, এটা হয় না। মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে এটা টোহাইয়া খায়, এটা আপনার শরম হইব। আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে, আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেটটা কিতা কইছে শুনছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাবো, কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো। আল্লাহর নবী ডাক দেয়া কয়সব ওয়াইসা, হিসাবের কথাটা মুখেও আইন না গো আয়সা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাহলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া। ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে, হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কিনা দিছে আল্লাহ আপনারে, কিনা দিছে। কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা? এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না, বেয়া হয়ে গেছে, জরুরত আছে হইতে পারে। এই জরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাকে প্রত্যেক দিন কোনো এখন ওয়াজ হয় না, মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার তো ফলাফল যারা আছো ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে, সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না, সবাই কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আছে নি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানব কার, তরিকা মানব কার। এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না। ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয়, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা কইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে, কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবন সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই, যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি। সবাই কনাবি। এখন আল্লাহর বিধান কোরআন শরীফ 500 আয়াত আছে, 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফ 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই কইলাম আমরা হলো বুঝতে পারছি না।
আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই ঘুমাই নেবেন, ও ঘুমে ধরছে, আরাম করে আবার হেমনে বল, আসন ধরে বল, ওই যে এক ফেল কাটতে দিয়েছেন যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে, মেহনত করছে, ও সারাদিন বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বল, কত করে শেষ করে দেবেন সব। হ্যাঁ, কথা কই না, তাইলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি, আল্লাহু আকবার কয়ে তাকবীরে তাহরিমা বাদন, আহাকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করো, এটারে কয় নামাজ, এর দূর বুঝছি। কায়েম করা কিটা, তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানে, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছেন। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটার কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই এবারে দিয়া উঠতো যে দিচ্ছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ পেয়ে গেছে। দয়া করে ছেলে বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উড়াউড়ি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কিরে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাব। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায়, তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিম্পাটার যদি কোথাও চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম, তিতা না মিঠা? তাইলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিস মোড়া বান্ধিয়া কথাইয়া শুনাইলেও সব। ঠিক রে? এবারে যদি বুঝতো, জীবন উঠতে গেল না, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠতে কেন, যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো, তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না, বিলে চৌটা হুজুর দিয়ে হাই দিয়ে উঠন যায়নি। বোকা ছেলে কোথা, তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়ে পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যেতাম বলছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, ওখান চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি, এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গায় ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, যত নিয়মকরণ আছে ঠান্ডা মাথায় গুস করে, অজু করে, গোসলের কামড়ে গোসল করিয়া সুন্দর করে, কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কামড়া 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে, নামাজ কায়েম করা কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়,
আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ান। খুব খেয়াল করেন সুয়েন কথা, কয় নিজে নামাজ পড়ান, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান। তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি, তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করেন ফেতর লাইলো নামাজ পড়া লাগ, কারণ এখন আইয়া মসজিদে আইয়া পইয়া এত টাইম নষ্ট করুন যাইতো না। তারারে লইয়া গেছে, বদনা দিয়া পানি লইয়া গেছে, অথবা ক্ষেতের লাইনে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ।